পৃথিবীতে সবচেয়ে শান্তির কাজ কোনটি বলেন দেখি? এটা আমি জানি না, আপনি একটু বলেন। তো আপনাদের খুব সুন্দর একটা ঘটনা বলি। তো একটা রাজা ছিল, তার 11টা কন্যা সন্তান ছিল। এরপর সে আরেকটা বিয়ে করার পর সে একটা পুত্র সন্তান হয়। তো পুত্র সন্তান হওয়ার পর তার যে রাজ্যের বিভিন্ন জন কর্মচারী আছে, যেমন সেনাপতি, উজির আর অনেকে আছে, তাদের জিজ্ঞেস করে, যেমন সেনাপতিরা জিজ্ঞেস করে যে, সেনাপতি, তুমি আমার যে একটা সন্তান হয়েছে, তুমি কেমন খুশি হয়েছো? সে বলে যে, আমি মধু খাইলে যে তৃপ্তিটা পাইতাম, এরকম একটা খুশি হয়েছি। তো আরেকজন জিজ্ঞেস করে যে, তুমি কেমন খুশি হয়েছো? তো একজনে একরকম উত্তর দেয়। রাজ্যের যে পণ্ডিত ব্যক্তি আছে তারা জিজ্ঞেস করে যে, তুমি কেমন খুশি হয়েছো? তো পণ্ডিতে বলে যে, আমি এই টাইমে পায়খানা করলে যে শান্তিটা পাইতাম, এই শান্তিটা আমি পাইতেছি এখন এই মুহূর্তে। ওর রাজা তো রাগ করে হেলাইছি, রাগ করে কই কি যে, তুমি এত বড় সাহস তোমার, তুমি এই কথা কইলে আমারে, পায়খানার সাথে আমার সন্তানের তুলনা করলা। পরে সেনাপতিরা কই যে, তুমি তার গ্রেপ্তার করে কারাগারে পাঠাও। পরে পণ্ডিত এক বললে যে, রাজা সাহেব, আমার গ্রেপ্তার করবেন ঠিক আছে, দরকার পড়লে আমরা শিরচ্ছেদ করতে পারেন, আপনার মন যা চা তাই করতে পারেন, কিন্তু তার আগে আমার একটা আকুতি আছে আপনার, যে আপনার নিয়ে আমি সারাদিন ঘুরবো নদী মধ্যে। আচ্ছা ঠিক আছে, আমার নিয়ে যেতে সারাদিন ঘুরবা, তোমার শেষ ইচ্ছে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তোমার সারাদিন ঘুরবো। তো ঘুরার মধ্যে সকালবেলা নৌকা মধ্যে উঠছে, উঠার পরে তো দুপুরে হয়ে গেছে, খাওয়া দাওয়া করছে, খাওয়া দাওয়ার পরে একটু ঘুম আসে। তো এর মধ্যে পেটে মুসর দিছে, পায়খানা বাড়াইছে। তো পায়খানা বাড়াইছে, এর মধ্যেই পরে বলতেছে যে, নৌকা মধ্যে তো পায়খানা করার রাস্তা নাই, তাহলে পায়খানা কই করবো? পরে বলতেছে, রাজা সাহেব, ওই যে ঘাটটা দেখতেছেন, ওই ঘাটে খুব সুন্দর একটা বাথরুম আছে, ওইখানে আপনার বাথরুম করাবো। পুরো ওই ঘাটের কাছাকাছি যখন গেছে, তো তখনকার যাই বললো যে, রাজা সাহেব, এটার মধ্যে আসলে বাথরুমটা একটু সমস্যা, তো আপনি করাম না, ওই সামনে আরেকটা ঘাট আছে, ওই ঘাটে নিয়ে আপনার পায়খানা করাবো। সামনে ঘাটে গেছে, যে সামনে ঘাটে যায় দেখে যে, রাজা সাহেব এর সমস্যা আছে, বাথরুম যেটা আছে এটা ভাঙিয়ে দিচ্ছে, সামনে ঘাট যেটা আছে ওগুলো আমরা পায়খানা করাবো। তো এইভাবে 8টা-10টা ঘাট পার হয়েছে। তো রাজা তো খুব খারাপ অবস্থা। তো কইছে যে আমি তাহলে কি, আমি কি এই পায়জামার মধ্যে কি পায়খানা করে দিব? তাহলে আমার রাজ্যের জনগণ জানলে কি করবো যে পায়জামার ভিতরে পায়খানা করে দিয়েছে, তাহলে এটা খারাপ না? তাহলে কি আমি ছেড়ে দিব এই টাইমে? পণ্ডিতের কইছি, দাঁড়ান তাড়াতাড়ি করে নদীর কিনারা ভিড়াইছে আপনার নৌকা ভিড়াইছে। তো এই অবস্থা, নৌকা ভিড়ানোর পরে তো লাভ মারে রাজা নামে পড়ছে, নামে কোনো পায়জামাটা খুলে হয়তো পায়খানা করছে। কইলে হয় পরে পণ্ডিত সাহেব জিজ্ঞেস করছে যে, রাজা সাহেব, আপনি পায়খানা করে কি শান্তিটা পাইলেন? কয় যে, পৃথিবীতে যদি কোনো শান্তি থাকে, এই শান্তিটা আমি আজকে পাইলাম।